এবং একটি যৌক্তিক সংস্কার করে যৌক্তিক সময় পরে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যা নিয়ে দীর্ঘ 17 বছর যুদ্ধ, সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে আপনি ব্যবস্থা করবেন, এটা এদেশের সকল মানুষের একমাত্র আকাঙ্ক্ষার দাবি। জুলাই আগস্ট গণবিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত ডক্টর ইউনূস সরকারের প্রতি জনগণের দাবি ও আশা আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন মাগুরার গণমানুষের নেতা আলহাজ মনোহর হোসেন খান। আজ 15ই নভেম্বর বিকালে মাগুরা শহরের ইটখোলা বাজারে আয়োজিত সমাবেশে সরকারের প্রতি এই দাবি জানান তিনি। মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী সচিব, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রিহাম উপস্থিত ছিলেন। আন্দোলন সংগ্রামের মধ্যে হঠাৎ একদিন রিহাম আমাকে ফোন দিয়েছে, পরিচয় দিয়ে বলল, ভাই আমরা সমন্বয়কের একজন, পরে দেখি ওর ছবি টিভিতে আমি দেখলাম, ও প্রথম যে আটজন হচ্ছে সমন্বয়কারীদের সমন্বয়ক, যত সমন্বয়ক ছিল সারা বাংলাদেশে তাদেরকে যারা সমন্বয় সাধন করেছে তারা 8 জন ছিল। এই 8 জনের মধ্যে রিহাম একজন। আমি অত্যন্ত খুশি হলাম এবং তাকে বললাম, তুমি যে কোনো ধরনের সাপোর্ট তুমি আমাকে বলো, আমি তোমার সাথে আছি। তারপরে যুদ্ধ চলছে, আমরা পার্টিসিপেট করেছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী সচিব মোয়াজ্জেম হোসেন রিহাম আওয়ামী লীগকে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে মাগুরার উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরেন। 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যদি প্রেক্ষাপট চিন্তা করা হয় তাহলে আসতে হবে 1971 সাল। আমি এই খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি এবং এটা মনোহর ভাই খুব ভালো করে জানেন। আমাকেও মাগুরাতে তুলে নিয়ে 2021 সালে 25শে মার্চ, ওটাও আমাদের জন্য কালো রাত ছিল। আমাকে রুবেল ধরে নিয়ে বিভিন্নভাবে সারাদিন টর্চার করে। বিএনপি জামাত সহ বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যারা ইতিপূর্বে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তা নেমেছে। মাগুরার উন্নয়নের জন্য পতিত সরকারের যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা আদতেও কিছু করেন নাই। মাগুরার নামে একটা প্রকল্প আছে, মাগুরা উন্নয়ন প্রকল্প, সেখানে বাজেটও বেশ বড়। তবে আমি যখন স্থানীয় সরকারে গেলাম, যেহেতু মন্ত্রণালয়টা আমার অধীনে পড়েছে, যে দেখি সেখানে আমার সেই উন্নয়ন প্রকল্পটা সি ক্যাটাগরিতে ফেলায় রাখা হয়েছে। শেখ হেলালের আসন হচ্ছে বাগেরহাট, তার ওইখানে 700 কোটি টাকার একটা উন্নয়ন প্রকল্প, সেটা এ ক্যাটাগরিতে ফেলানো হয়েছে। এটা মাগুরার জন্য অত্যন্ত দুঃখজনক। যিনি ইতিপূর্বে ছিলেন শেখর সাহেব, তিনি অনেক সময় গুলি আওড়াইছেন, কিন্তু আদতে কোনো উন্নয়নের জন্য কাজ করেন নাই। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দলের আহ্বায়ক রুবায়েত হোসেন খান, মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নাইমুর রহমান, বিটেক নিউজ, মাগুরা।